প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ভার্ব সিরিজের তৃতীয় ক্লাসটি করতে যাচ্ছি। যারা ভার্ব সিরিজের প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি করনি তাদের জন্য বলে রাখছি, ভার্ব সিরিজের প্রথম ক্লাসটি ছিল কজেটিভ ভার্বের উপরে এবং ভার্ব সিরিজের দ্বিতীয় ক্লাসটি ছিল ফ্যাক্টিটিভ ভার্বের উপরে। যারা ওই দুটি ক্লাস করনি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের দুটি ক্লাসের লিংক দিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওটি দেখার পরে ওই দুটি ক্লাস দেখে নাও, তাহলে ভার্ব সিরিজ সম্পর্কে তোমার পরবর্তী ভিডিও দেখার সময় সুবিধা হবে। তো আমাদের আজকের সিরিজের আলোচনার বিষয় হচ্ছে মনোট্রানজিটিভ ভার্ব এবং ডাইট্রানজিটিভ ভার্ব। তো চলো দেরি না করে আজকের টপিক শুরু করি। হোয়াট ইজ এ ট্রানজিটিভ ভার্ব? যখন আমি বলেছি মনোট্রানজিটিভ ভার্ব এবং ডাইট্রানজিটিভ ভার্ব, তখন প্রথম যে প্রশ্নটি তোমার মনে এসেছে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? খুবই সহজ, যে ভার্বের অবজেক্ট থাকে তাকেই বলে ট্রানজিটিভ ভার্ব। কি বলেছি? যে ভার্বের অবজেক্ট থাকে তাকেই বলে ট্রানজিটিভ ভার্ব। হাউ টু আইডেন্টিফাই অ্যান অবজেক্ট? কিভাবে অবজেক্ট চিনতে পারবো? ভার্বকে হু, হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসে সেটি হলো অবজেক্ট। আর যদি ভার্বকে হু, হুম, হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর না আসে তাহলে বুঝতে হবে সে বাক্যের অবজেক্ট নেই। সুতরাং যেহেতু অবজেক্ট নেই, এই ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তো চলো আমরা একটু উদাহরণ দেখি। দ্য অডিয়েন্স এনজয়েড দ্য পারফরমেন্স। তো এখানে এনজয়েড হচ্ছে ভার্ব। তো ভার্বকে আমরা হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি দ্য অডিয়েন্স এনজয়েড হোয়াট, কি এনজয় করেছে? উত্তর আসে দ্য পারফরমেন্স। তাহলে উত্তর যেহেতু হোয়াটের উত্তর যেহেতু দ্য পারফরমেন্স এসেছে, তাহলে এনজয় হয়ে গেছে একটি ট্রানজিটিভ ভার্ব, কারণ বলেছি অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব। ওকে, আমরা আরেকটি উদাহরণ দেখি। দুর্জয় অলওয়েজ হেল্পস দ্য পোর। দুর্জয় সবসময় গরিব মানুষদেরকে সাহায্য করে। তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি হেল্প ভার্বটিকে, দুর্জয় অলওয়েজ হেল্পস হোম, কাকে সাহায্য করে? দেখো, দুর্জয় সবসময় গরিব মানুষকে সাহায্য করে। দুর্জয় কি সাহায্য করে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি পাবো না, কির উত্তর এখানে নেই। তো এখানে আমি কি দিয়ে প্রশ্ন করব? কাকে সাহায্য করে। তো কাকে সাহায্য করে এটা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসে দ্য পোর পিপল। তাহলে হেল্প ভার্বটিও এখানে হয়ে গেছে ট্রানজিটিভ ভার্ব। কেননা বলেছি ভার্বকে যখন হুম অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, সেই উত্তরটি হবে আমার অবজেক্ট। যেহেতু আগের বাক্যে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছিলাম, তাহলে আগের বাক্যটি হয়েছিল ট্রানজিটিভ ভার্ব। এই বাক্যটিকেও হুম দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়েছি, তার জন্য এই বাক্যটির ভার্ব যে আছে হেল্পস, এটিও একটি ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। দ্য ব্রিজ ব্রোক ডাউন সাডেনলি। হঠাৎ করেই ব্রিজটা ভেঙে পড়লো। তাহলে সাডেনলি মানে কিন্তু হঠাৎ করে। তাহলে ভার্বের কাছে প্রশ্ন করি তো, ব্রিজটি ভেঙে পড়লো। কি ভেঙে পড়লো? কাকে ভেঙে পড়লো না কখন ভেঙে পড়লো? হ্যাঁ, এখানে কি বা কাকের কিন্তু উত্তর নেই, উত্তর আছে কখন ভেঙে পড়লো। উত্তরটি হচ্ছে সাডেনলি, হঠাৎ করে। তাহলে ব্রোকডাউনের অবজেক্ট নেই, কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাইনি। হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করে আমি উত্তর যেহেতু পাইনি, পেয়েছি হোয়েন দিয়ে। আর হোয়েন দিয়ে প্রশ্ন করলে এটা আসে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনোই অবজেক্ট হতে পারে না। যেহেতু ব্রোকডাউনের পরে অবজেক্ট নেই, তাহলে ব্রোকডাউন হয়ে গেছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা প্রবেশ করব আমাদের আজকের আলোচনার টপিকে, মনোট্রানজিটিভ ভার্বে। যে সকল ট্রানজিটিভ ভার্বের একটি অবজেক্ট থাকে তাদেরকে মনোট্রানজিটিভ ভার্ব বলে। প্রশ্ন হচ্ছে, কোনো ভার্বের কি একাধিক অবজেক্ট থাকতে পারে? ঠিক আছে, আমরা আলোচনা করি, দেখি। তো যে ভার্বের একটি অবজেক্ট থাকে তাকে বলে মনোট্রানজিটিভ ভার্ব। যেমন শি হ্যাজ অ্যাকমপ্লিশড হার ড্রিমস, সে তার স্বপ্ন বাস্তবায়ন করেছে বা স্বপ্ন হাতের নাগালে পেয়েছে। তাহলে হোয়াট, শি হ্যাজ অ্যাকমপ্লিশড হোয়াট, সে কি অর্জন করেছে? উত্তর হচ্ছে হার ড্রিমস। তাহলে একটি উত্তর এসেছে। এখানে কিন্তু হুম, কাকে অর্জন করেছে, এটার কিন্তু উত্তর নেই। তাহলে যেহেতু একটি অবজেক্ট আছে, অবশ্যই অ্যাকমপ্লিশড যে প্রিন্সিপাল ভার্বটি আছে সেটি হয়ে গেছে একটি মনোট্রানজিটিভ ভার্ব। আমরা আরেকটি উদাহরণ দেখি। দ্য প্রেসিডেন্ট উইল অ্যাড্রেস দ্য নেশন অ্যাট নুন। রাষ্ট্রপতি দেশের উদ্দেশ্যে বা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দুপুরে। ওকে, তাহলে আমি যদি প্রশ্ন করি হুম, কাকে ভাষণ দেবে? হ্যাঁ, উত্তর আসে দ্য নেশন। কখন দেবে?
একটা সময় বলেছি অ্যাট নুন, তাহলে সময় কখনোই কি হবে না, অবজেক্ট হবে না। তাহলে তারপরে ওইখানে আমরা কয়টি অবজেক্ট পেলাম, একটি অবজেক্ট পেলাম। তার জন্য অ্যাড্রেস ভার্বটিও এখানে হয়ে গেছে কি মনোট্রানজিটিভ ভার্ব। আরেকটি উদাহরণ দেখি, মাই ডগ ফিয়ার্স থান্ডারস্টর্মস অ্যান্ড হুইসলস। আমার কুকুর আকাশে যখন বজ্রপাত হয়, আকাশ থেকে যখন বজ্রপাত হয় সেই শব্দ এবং হুইসেল এই দুটোই ভয় করে। তাহলে আমার কুকুর কি ভয় করে, হোয়াট, কি ভয় করে। এখানেও কিন্তু হুমের উত্তর নেই, পেয়েছি কি হোয়াটের উত্তর। তাহলে এখানে থান্ডারস্টর্ম অ্যান্ড হুইসলস নাউন যোগ অ্যান্ড যোগ নাউন, নাউন ফ্রেজ হয়েছে এবং হোয়াট প্রশ্নের উত্তরে এই সম্পূর্ণ অংশটি এসেছে থান্ডারস্টর্মস অ্যান্ড হুইসলস। তাহলে এটিও হয়ে গেছে এখানে কি অবজেক্ট। আর যেহেতু একটি অবজেক্ট এসেছে তাহলে এটি হয়ে গেছে কি মনোট্রানজিটিভ ভার্ব। অনেকে হয়তো বলতে পারো স্যার থান্ডারস্টর্ম অ্যান্ড হুইসলস দুটি নাউন তো আছে। হ্যাঁ, দুটি নাউনের মাঝখানে যখন একটি অ্যান্ড অথবা অর বসে সেটি কিন্তু আর দুটি নাউন থাকে না, টোটালটা জোড়া লেগে একটি নাউন ফ্রেজ হয়ে যায়। যখন নাউন ফ্রেজ হয়ে যাবে তখন জিনিসটা হয়ে যাবে একটা। দেখো এখানে প্রশ্ন করো তুমি, মাই ডগ ফিয়ার্স, আমার কুকুর ভয় পায়। কাকে ভয় পায়? এখানে কি কোনো ব্যক্তির কথা বলা আছে? না। কি ভয় পায়? কির উত্তর হচ্ছে হুইসেল এবং থান্ডারস্টর্ম, এই দুইটা জিনিসকে ভয় পায়। দুটো জিনিস মিলে কিন্তু এন্ড দিয়ে জোড়া লাগিয়ে ফেলেছি, একটি বানিয়ে ফেলেছি। তার জন্য এখানে দুটি অবজেক্ট নেই, অবজেক্ট আছে আসলে কয়টি? একটি। ঠিক আছে, আমরা এর পরে যাই। এবার হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি পাবো ডিরেক্ট অবজেক্ট, হুম দিয়ে প্রশ্ন করলে আমি পাবো ইনডিরেক্ট অবজেক্ট। বাক্যে যখন একটি অবজেক্ট থাকে তখন সেটি সবসময় ডিরেক্ট অবজেক্টই হবে, এটা ডিরেক্ট বা ইনডিরেক্টের প্রশ্ন আসবে না। কিন্তু বাক্যে যখন হুম এবং হোয়াট দুটি প্রশ্নেরই উত্তর থাকবে তখন কিন্তু একটি হবে ডিরেক্ট, একটি হবে ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট, যেটাই আমরা বলি। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট, যেভাবেই আমি উচ্চারণ করি। হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে আমরা একটা বাক্য দেখি, ক্যান ইউ পাস মি দ্য রাইস প্লিজ, দয়া করে আমাকে রাইসটা একটু দিবে। আমরা যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে টেবিলে খেতে বসি তখন কিন্তু আমরা এভাবে যে মিক্সচার আইটেম যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু চাই যে আমাকে একটু রাইস প্লেটটা দাও, বা আমাকে একটু ডালের প্লেটটা দাও, আমাকে একটু জর্দাটা দাও, এরকম আমরা কিন্তু বলে থাকি। তো এখানে কেউ একজন বলছে আচ্ছা আমাকে একটু রাইসের প্লেটটা দিবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কাকে দিতে বলছে? কাকে? আমাকে। আমাকে কি দিতে বলছে? কি? দ্য রাইস। তাহলে এখানে হুমের উত্তর আছে, হোয়াটের উত্তর আছে। আগের বার আমরা কিন্তু একটির উত্তর পেয়েছিলাম, এবার আমরা হুম এবং হোয়াট দুটির উত্তর পাচ্ছি। যেহেতু দুটিরই উত্তর পাচ্ছি তাহলে এই ভার্ব যে আছে পাস, এই ভার্বের দুটি অবজেক্ট আছে। তাহলে এখানে হুম দিয়ে আসে কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে মি হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। আর হোয়াট দিয়ে কি আসে? ডিরেক্ট অবজেক্ট। তাহলে রাইস হচ্ছে, দ্য রাইস হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেহেতু দুটি ভার্ব আছে তাহলে কি এটি মনোট্রানজিটিভ ভার্ব আছে? না। দুটি অবজেক্ট যেহেতু আছে, একই ভার্বের দুটি অবজেক্ট যেহেতু আছে তাহলে এটি কিন্তু মনোট্রানজিটিভ ভার্ব নেই, এটি হয়ে গেছে, এটি কি হয়ে গেছে? ডাইট্রানজিটিভ ভার্ব। সিম্পল। যে সকল ট্রানজিটিভ ভার্বের ডাবল অবজেক্ট থাকে তাদেরকে বলে ডাইট্রানজিটিভ ভার্ব। আমরা কিছু উদাহরণ দেখি। মিস্টার কৌশিক টিচেস আস ম্যাথমেটিক্স। তাহলে ভার্ব হচ্ছে টিচেস, কাদেরকে শেখায়? আমাদেরকে শেখায়। কি শেখায়? ম্যাথমেটিক্স শেখায়। তাহলে হুম এবং হোয়াট দুটি প্রশ্নের উত্তর যেহেতু আছে, টিচেস হয়ে গেছে এখানে ডাইট্রানজিটিভ ভার্ব। পরবর্তী উদাহরণে যাই। দ্য ডক্টর প্রেসক্রাইব রনি সেক্লো20। তাহলে প্রেসক্রাইব হুম কাকে করেছে? রনিকে করেছে। কি করেছে? সেক্লো20 প্রেসক্রাইব করেছে। তাহলে এখানে দুটির উত্তর যেহেতু পেয়েছি, প্রশ্নের উত্তর যেহেতু দুটিই এসেছে, প্রেসক্রাইবড হয়ে গেছে এখানে ডাইট্রানজিটিভ ভার্ব। কারণ দুটি অবজেক্ট থাকলে অবশ্যই ভার্বটি হয়ে যাবে ডাইট্রানজিটিভ ভার্ব। এরপরে our staff will deliver you the pizza within 20 minutes. 20 মিনিটের মধ্যে আমাদের স্টাফ আপনাকে পিৎজা ডেলিভারি দিয়ে দেবে। তাহলে এখানে প্রশ্ন করি কাকে দিবে? আপনাকে দিবে বা তোমাকে দিবে। কি দিবে? দ্য পিৎজা দিবে। আবারও দুটি প্রশ্নের উত্তর পাচ্ছি যেহেতু অবশ্যই ডেলিভার যে প্রিন্সিপাল ভার্বটি আছে সেটি হয়ে গেছে এখানে ডাইট্রানজিটিভ ভার্ব। একদম সিম্পল। অবজেক্ট যদি থাকে তাহলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। এরপর যদি অবজেক্ট একটি থাকে মনোট্রানজিটিভ, অবজেক্ট একাধিক থাকলে ডাইট্রানজিটিভ। যেটি হুম দিয়ে, ডাইট্রানজিটিভের ক্ষেত্রে হুম দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর আসবে সেটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? কিভাবে আমি তোমাদের জন্য আরো বেটার প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।